এবার সেভেন সিস্টারকে কিভাবে রক্ষা করবেন সেই চিন্তা আপনি করুন। অলরেডি ভারতের রাজ্য মণিপুরে কিয়ামত শুরু হয়ে গেছে। রিসেন্টলি দেখলাম ভারতের এক প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সে বাংলাদেশের ব্যাপারে তাদের দেশের সেনাবাহিনীকে সতর্ক থাকার কথা বলতেছেন। একটি দেশের ব্যাপারে আরেকটি দেশের সেনাবাহিনীকে সতর্ক থাকার অর্থ হচ্ছে এই দেশকে নিয়ে আপনারা গভীরভাবে ষড়যন্ত্র করা শুরু করেছেন। এখান থেকে প্রতীয়মান হয় যে তারা বলতেছেন যে রাশিয়া যেভাবে করে ইউক্রেনের সাথে একটি বিবাদে জড়িয়েছে, বিধ্বস্ত অবস্থা হয়েছে, এরকম নাকি বাংলাদেশের অবস্থা হয়েছে। এই কারণে তাদের দেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বলতেছেন। এই জাতীয় কথাবার্তা একটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যখন বলে তখন আমার মনে হয় যে এই দেশকে নিয়ে তারা গভীরভাবে এক ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। আপনারা আমাদের দেশ নিয়ে এত চিন্তা করতে হবে না। আপনারা আমাদের দেশে যেখানে হাত দিয়েছেন সেখানে আমাদের অবস্থা খারাপ হয়েছে। আপনারা আপনাদের রাজ্য নিয়ে চিন্তা করুন, আপনাদের অধিভুক্ত দেশগুলো নিয়ে চিন্তা করুন, কিভাবে করে সে দেশের মানুষের সাম্য প্রতিষ্ঠা করা যায়, কিভাবে করে সেখানকার মানুষের অধিকার নিশ্চিত করা যায়, যেন দেশের মধ্যে নতুন করে কারো বিবাদ সৃষ্টি না হয়, সেই চিন্তা আপনি আপনার দেশের জন্য করুন। এই ক্ষেত্রে যুবক এবং তরুণ ভাইদেরকে বিশেষভাবে কোরআনের এই আয়াতটার ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফারাব্বাকা আসআলান্নাহুম আজমাইন, যে মানুষ তোমাকে আল্লাহ তাআলা সেই দিন তোমাকে জিজ্ঞাসিত করবেন। সেই দিন আল্লাহর কাছে আমাদের সবাইকে কৈফিয়ত দিতে হবে। সো যেটা আল্লাহর কাছে কৈফিয়ত আমাদের দিতে হবে সেই ব্যাপারটা যেন আমরা ভুলে না যাই। আমরা যেন মনে করি না যে এই দেশের যা অবস্থা তাই হোক, এটার ব্যাপারে মানে আমার কোনো দায়বদ্ধতা নাই। না, আল্লাহ তাআলার দেয়া এই জন্মভূমি, এই দেশ, এটার মালিক হচ্ছেন আল্লাহ। আর এই রক্ষণাবেক্ষণ এদেশের সকল শ্রেণী জনগণ, এটার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা আমাদের শিখতে হবে। পাশাপাশি এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এবং সর্বোপরি দেশের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের অংশ। এটা ফেলে দেওয়ার মতো কোনো বিষয় নয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসুন আমরা আমাদের এই দেশকে রক্ষা করার জন্য যেভাবে করে 2024-এর 5ই অগস্টে এদেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ, এদেশের প্রত্যেকটা মানুষ যেভাবে লড়াই করে এই 20 শতাব্দীর শ্রেষ্ঠ ঐতিহ্য তারা আমাদের কাছে দাবি রাখতেছেন, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের দাবি। এর জন্য আমি ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা আরও সতর্ক হন, এই দেশের ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে। এবং পাশাপাশি করে কোরআন এবং হাদিস এই দুইটা রুলস আমাদের জীবনের সর্বোপরি সবার আগে ভাগে আমাদেরকে গ্রহণ করতে হবে। যেই জাতি, যেই সমাজ, যেই ধর্ম তাদের আল্লাহর দেয়া মনোনীত জীবন বিধান অনুযায়ী ফলো করে, নিশ্চয়ই তারা সকল প্রকার জুলুম থেকে বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে সকল প্রকার জালিমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করুক। সর্বদা আমিন।